আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশা E2Soft সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এসইও বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তরের চতুর্থ পর্বের 20টি প্রশ্ন এবং তার উত্তর দেখব। তো যদি আপনি এসইও বিষয়ক এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ইন্টারেস্টেড থাকেন তাহলে দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী এপিসোড মিসিং না হয়ে যায়। এসইও বিষয়ক 101টি প্রশ্ন এবং উত্তর ভিডিও সিরিজের আজকে হচ্ছে চতুর্থ পর্ব এবং চতুর্থ পর্বে আমরা 20টি প্রশ্ন দেখব এবং তার উত্তর দেখব। তো প্রথমেই একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে পড়াশোনা করবার জন্য সবচেয়ে ভালো বইপত্র ও অন্যান্য সংস্থান কি কি আছে। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্বন্ধে সবচেয়ে ভালো বইপত্র কি কি আছে এই বিষয়ে আমার তেমন কোনো ধারণা নাই, কারণ সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন সম্বন্ধে যতটুকু জেনেছি সেটা হচ্ছে বিভিন্ন ব্লগ থেকে এবং বিভিন্ন ভিডিও দেখে এবং গুগলের কিছু পিডিএফ আছে, এই পিডিএফগুলো দেখে। সুতরাং আমি কোনো বইপত্র সম্বন্ধে তথ্য দিতে পারছি না, কিন্তু এই যে কথাগুলো বললাম যে গুগল থেকে বিভিন্ন ব্লগ পড়বেন এবং ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখবেন, তো আপনি ইউটিউব থেকে ভিডিও দেখার জন্য উপরে দেখানো প্লেলিস্টে গিয়ে এসইও নিয়ে মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত তথ্য জানতে পারবেন এবং এরপরে আরও অ্যাডভান্স লেভেলের অনেক কাজ জানার জন্য আপনাকে সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, নেইল প্যাটেল, ব্যাকলিঙ্কও এই সমস্ত ব্লগ পড়তে হবে। তো আশা করা যায় এসকে জনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মাহমুদুল মুন্না প্রশ্ন করেছে, কিভাবে আমার ওয়েবসাইটটি গুগলে প্রথম পেজে নিয়ে আসতে পারি। আচ্ছা, আপনার ওয়েবসাইটটি গুগলে প্রথম পেজে নিয়ে আসার জন্য গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং হোয়াইট হ্যাট এসইওর পলিসি ফলো করে এসইওর কাজ সম্পাদন করলে প্রথম পেজে নিয়ে আসতে পারবেন। আমির সোহেল প্রশ্ন করেছে, এসইও প্লাগইন ওয়ার্ডপ্রেস কি ভালো নাকি খারাপ। অবশ্যই এসইও প্লাগইন ওয়ার্ডপ্রেস ভালো। এখন এই ওয়ার্ডপ্রেসের যে এসইও প্লাগইন আছে তার মধ্যে ইওস্ট এবং র্যাঙ্ক ম্যাথ মোটামুটি সবচেয়ে বেশি জনপ্রিয় প্লাগইন। আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, তবে আমি রেফার করি র্যাঙ্ক ম্যাথ, কারণ আমার প্রায় 20টা ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন চলছে। রেজাউল হাসান প্রশ্ন করেছে, বিনামূল্যে কিওয়ার্ড রিসার্চের সবচেয়ে ভালো টুলস কোনটি। আচ্ছা, বিনামূল্যে কিওয়ার্ড রিসার্চের সবচেয়ে ভালো টুলস হিসেবে আপনি ওভার সাজেস্ট দেখতে পারেন এবং subli.com দেখতে পারেন এবং গুগল কিওয়ার্ড টুল প্ল্যানার দেখতে পারেন। বান্টি মণ্ডল প্রশ্ন করেছেন, ব্যক্তিগত ব্লগিং ওয়েবসাইটের গুগল র্যাঙ্কিং উন্নত করার জন্য সেরা উপায় কি কি, তাতে কতটা সময় লাগতে পারে ও কেন। যে কোনো ওয়েবসাইটের গুগল র্যাঙ্কিং উন্নত করার জন্য যে সেরা উপায় সেগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল বুক মার্কিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের আরও অন্যান্য কার্যক্রম। কতটা সময় লাগতে পারে ও কেন, আসলে কতটা সময় লাগতে পারে এটা ডিপেন্ড করবে আপনার কম্পিটিটরের সাথে আপনার ডিফারেন্সটা কতটুকু এটার উপর। আপনার কম্পিটিটরের সাথে আপনার ডিফারেন্স যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনি কম্পিটিটরকে টপকিয়ে উপরে যেতে অনেক সময় লেগে যাবে। তুলনামূলকভাবে এই ক্ষেত্রে 2-3 মাসই মোটামুটি ভালো একটা ফলাফল দিয়ে থাকে। সাইফুল ইসলাম প্রশ্ন করেছে, এসইওতে কিওয়ার্ড রিসার্চ এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ এত গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণ হচ্ছে এই কিওয়ার্ডটাকেই হচ্ছে সার্চ ইঞ্জিন আপনার এই কন্টেন্টের পরিচয় হিসেবে জানবে। অর্থাৎ ধরুন আপনার নাম হচ্ছে সাইফুল ইসলাম, আপনাকে যদি সফুল ইসলাম ডাকা হয় 100 বার ডাকলেও আপনি রেসপন্স করবেন না, আপনাকে সাইফুল ইসলাম বলে ডাকলেই মাত্র আপনি রেসপন্স করবেন। এই জন্য এই কিওয়ার্ড হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের হার্ট বা কোর টাস্ক। এই হার্ট বা কোর টাস্ক হওয়ার কারণ হচ্ছে মূলত এই কিওয়ার্ডই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে একটি ওয়েবসাইটকে বা একটি ইউআরএলকে বা একটি কন্টেন্টকে পরিচিত করে বা পরিচয় করিয়ে দেয়। তো সাইফুল ইসলাম, মনে হয় আপনার প্রশ্নের সঠিক উত্তর আপনি পেয়ে গেছেন। এইচ আকিব প্রশ্ন করেছে, বর্তমান পৃথিবীর 3টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম কি। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। 3টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম আমরা সবাই জানি। প্রথমেই চলে যাব গুগলে। গুগল হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন। তারপরে বিং এবং তারপরে বেইদু নামে একটা সার্চ ইঞ্জিন আছে যেটা চাইনিজ। এই সমস্ত সার্চ ইঞ্জিন বর্তমান সবচেয়ে জনপ্রিয় এবং এই ক্ষেত্রে আপনি গুগলে সার্চ করে আরও অনেক জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম দেখে নিতে পারেন। হাবিবুর রহমান হাবিব প্রশ্ন করেছে, টাকা ছাড়া কিভাবে ওয়েবসাইটের এসইও করা যায়। আসলে টাকা ছাড়া ওয়েবসাইটের এসইও করতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজেকে কাজ করতে হবে এবং আপনি কোনো প্রিমিয়াম সার্ভিস না নিয়েই
সম্পূর্ণ ফ্রিতে এসইও করতে পারবেন এবং এসইও করার জন্য যে সমস্ত প্রসেস ফলো করতে হয় এই সমস্ত প্রসেসের টোটাল ভিডিও সিরিজ নিয়ে উপরে দেখানো প্লেলিস্টে গিয়ে আপনি সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারবেন। হাবিবুর রহমান হাবিবের আরও একটি প্রশ্ন, এসইওর জন্য আমার ব্লগে বা পোস্টে কি কি করতে পারি? এসইওর জন্য আপনার ব্লগে বা পোস্টে কি কি করতে পারেন? আচ্ছা, আপনি প্রথমে টেকনিক্যাল এসইওর কাজগুলো করবেন আপনার ব্লগের ক্ষেত্রে, তারপরে অন পেজ এসইওর কাজ, তারপরে অফ পেজ এসইওর কাজ। এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ে আরও যে বিভিন্ন পার্ট আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল বুক মার্কিং এবং মেইল মার্কেটিং, এই সমস্ত কাজগুলোও করতে পারেন। হাবিবুর রহমান হাবিবের আরও একটা প্রশ্ন, আপনি যখন এসইও করেন তখন কোন কোন ব্যাপারগুলো উপর বেশি জোর দেন? এখন এই যে কোন কোন বিষয়টা আপনি 4 বার লিখেছেন, আপনি জানতে চাচ্ছেন যে কোন কোন ব্যাপারগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো মূলত যে সমস্ত ব্যাপারগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে হচ্ছে প্রথমেই অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। এই টেকনিক্যাল এসইও, অন পেজ এসইওর পরপর গুরুত্ব দিয়ে থাকি অফ পেজ এসইওকে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল বুক মার্কিং এবং আরও অন্যান্য যে মার্কেটিংয়ের পদ্ধতি আছে, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আছে, এইগুলোকে আমি স্টেপ বাই স্টেপ গুরুত্ব দিয়ে থাকি। সাজেদুর রহমান প্রশ্ন করেছে কিভাবে আমি আমার ওয়েবসাইট ট্রাফিক আনবো? আচ্ছা, আপনার ওয়েবসাইটে আপনি বিভিন্নভাবে ট্রাফিক আনতে পারেন, সেটা অর্গানিক উপায়ে আনতে পারেন এবং ট্রাফিক এক্সচেঞ্জের মাধ্যমে আনতে পারেন এবং রেফার ট্রাফিকের মাধ্যমে আনতে পারেন, বিভিন্ন পদ্ধতিতে আনতে পারেন। তবে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে অর্গানিক উপায়ে এসইও করে ভিজিটর আনা। এই ভিজিটরগুলো আপনার ওয়েবসাইটে অনেক ইফেক্টিভ হবে। মেহেদী হাসান প্রশ্ন করেছে কোনো গ্রাহকের জন্য ওয়েবসাইটের এসইও রিপোর্ট তৈরি করার জন্য ভালো সরঞ্জাম বা সফটওয়্যার আসলে কোনগুলি? এখন এই যে এসইও রিপোর্ট আপনি তৈরি করবেন এবং সরঞ্জাম খুঁজছেন, কি ধরনের রিপোর্ট তৈরি করবেন? আপনি কি অন পেজ এসইও রিপোর্ট তৈরি করবেন যে তার ওয়েবসাইটের অন পেজ এসইওর কী অবস্থা, নাকি আপনি তার কম্পিটিটর অ্যানালাইসিস করবেন যে কম্পিটিটররা কি কি করতেছে, নাকি আপনার ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করবেন? আসলে আপনার এই প্রশ্নের উত্তর হবে যে আপনি কোন বিষয়টা জানতে চাচ্ছেন। যদি আপনি শুধুমাত্র অন পেজ এসইও অ্যানালাইসিস করতে চান তাহলে র্যাঙ্ক ম্যাথের ওয়েবসাইটে গিয়ে এইখানে আপনার ইউআরএলটি দিয়ে অন পেজ এসইওর অবস্থানটা দেখে নিতে পারেন। এবং যদি আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে চান তাহলে এই ব্যবহার করতে পারেন, প্রিমিয়াম ভার্সন, অবশ্যই প্রিমিয়াম ভার্সন। সাজু আহমেদ প্রশ্ন করেছেন কিভাবে আমার ওয়েবসাইটটি গুগলে প্রথম পেজে নিয়ে আসতে পারি? আচ্ছা, আপনার ওয়েবসাইটে গুগলে প্রথম পেজে নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টোটাল প্রসেসটা করতে হবে। এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও টোটাল প্রসেসটা করার জন্য বিস্তারিত তথ্য সম্বলিত উপরে দেখানো প্লেলিস্টে গিয়ে আপনি সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। মোহাম্মদ আনিসুর রহমান প্রশ্ন করেছেন কিভাবে ইমেজ অপটিমাইজেশন করতে হয়? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইমেজ অপটিমাইজেশন কীভাবে করতে হয়। ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রথমে আপনাকে কপি ইমেজ ইউজ করা যাবে না, অর্থাৎ কোনো ওয়েবসাইট থেকে ইমেজটা কপি করে সরাসরি মেরে দিলেন, এইরকম ইমেজ ইউজ করা যাবে না। এরপরে হচ্ছে এই ইমেজটার মধ্যে অল্টার ট্যাগ এবং টাইটেল ট্যাগ মিসিং হওয়া যাবে না। তো এভাবে আপনি ইমেজ অপটিমাইজ করতে পারেন। শিমুল রায় প্রশ্ন করেছে ব্লগিংয়ের ক্ষেত্রে ব্যাকলিঙ্ক বলতে কী বোঝায়? আসলে ব্লগিংয়ের ক্ষেত্রে ব্যাকলিঙ্ক বলতে কী বোঝায়, এই প্রশ্নটার উত্তর যদি আপনি এইভাবে চিন্তা করুন যে একটা রাস্তা দিয়ে আপনি আর একটা এলাকায় যাবেন, তখন এই যে একটা রাস্তা দিয়ে আপনি এক শহর থেকে আর এক শহরে যাচ্ছেন, তাহলে এই যে শহরে ছিলেন এই শহর থেকে যখন অন্য শহরে যাচ্ছেন তখন যে রাস্তাটা ধরে যাচ্ছেন এটাই হচ্ছে ধরেন ব্যাকলিঙ্ক। অর্থাৎ একটা ওয়েবসাইটের কোনো এরিয়ায় ক্লিক করে যদি অন্য কোনো ওয়েবসাইটে চলে যাওয়া যায় তাহলে এই যে প্রসেসটা এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। এখন এই ব্যাকলিঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনবাউন্ড, একটা হচ্ছে আউটবাউন্ড। যে ওয়েবসাইট থেকে ক্লিক করে অন্য ওয়েবসাইটে চলে গেলেন সেই নতুন ওয়েবসাইটটি হবে ইনবাউন্ড ব্যাকলিঙ্ক এবং যে ওয়েবসাইট থেকে আপনি চলে গেলেন সেই ওয়েবসাইটটির জন্য হবে আউটবাউন্ড ব্যাকলিঙ্ক। হাসান মোহাম্মদ নাহিন প্রশ্ন করেছেন এসইও কি বিস্তারিত জানাবেন? আসলে এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যার এলোভেশন বা ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি একটু সংক্ষেপে সংজ্ঞা দিতে যাই তাহলে এসইও হচ্ছে এমন একটি প্রসেস যে প্রসেসের মাধ্যমে কোনো একটি কিওয়ার্ডকে বা ফ্রেজকে কোনো সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথম দিকে নিয়ে আসা হয়। তাহলে এই যে টোটাল প্রসেস, এই প্রসেসটা হচ্ছে এসইও। অর্থাৎ এটা সিঙ্গেল কোনো কাজ না, অনেকগুলো কাজের সমন্বয় হচ্ছে এসইও। সুতরাং এই এসইও বিষয়ক A to Z বিস্তারিত তথ্য জানতে উপরে দেখানো প্লেলিস্টে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন।
বাপ্পা আদিত্য মুখোপাধ্যায় প্রশ্ন করেছেন, আমি কিভাবে আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়িয়ে তুলতে পারি? আচ্ছা, আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য অনেক কাজ করতে পারেন। প্রথমে আপনি এসইও করতে পারেন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যে প্রত্যেকটা কাজ আছে স্টেপ বাই স্টেপ করতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আশা করি আপনি বাড়াতে পারবেন। রাহুল দাস প্রশ্ন করেছেন, এসইও কি সত্যি করে গুগল অনুসন্ধানের ক্ষেত্রে কাজ করে? অবশ্যই এসইও গুগল অনুসন্ধানের ক্ষেত্রে কাজ করে, কিন্তু সেই এসইওটা হতে হবে হোয়াইট হ্যাট এসইও এবং গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে এসইও করা। মনিরুল হাসান প্রশ্ন করেছেন, আমার অনলাইন বিপণিতে দর্শনার্থীর সংখ্যা কেমন করে বাড়াতে পারবো? অর্থাৎ আপনার যে একটা অনলাইন শপ আছে সেখানে আপনি কি করে ভিজিটর বাড়াতে পারবেন। যা হোক, বেশ ভালো প্রশ্ন। আপনি ভিজিটর বাড়ানোর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রথমে হচ্ছে এসইও করতে হবে, এবং এসইও করার পরে ডিজিটাল মার্কেটিংয়ের যে অন্যান্য কাজ আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল বুক মার্কিং, মেইল মার্কেটিং, আরও বিভিন্ন পলিসি আছে মার্কেটিংয়ের, এই পলিসিগুলো অনুযায়ী মার্কেটিং করতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিটর আপনি বা ক্রেতা আপনি বা দর্শনার্থী দিন দিন বাড়াতে পারবেন। রতন কুমার রায় প্রশ্ন করেছে, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? আসলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে অনেক বিষয়ের উপর নজর রাখতে হয়। তো যে সমস্ত বিষয়ের উপর বেশি গুরুত্ব বা নজর দিতে হয় সে সমস্ত বিষয় হচ্ছে, কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম যেন তুলনামূলকভাবে বেশি হয় এবং কম্পিটিটর যেন লো হয়। কম্পিটিটর মিডিয়াম হলেও সেটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো দেখলেন এসইও বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তরের চতুর্থ পর্ব। আপনার যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং প্রশ্নটি করে ফেলুন। যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেব। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।